আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, ধৈর্য ধারণ করুন, আমার মহান আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, কত ধৈর্য ধারণ করব, এই দেখেন না আমাদের পেটে 2টি পাথর বেঁধে নিয়েছি। এমনি আল্লাহর নবী নিজের শরীর মোবারক থেকে পেট থেকে কাপড় সরাইয়া ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখো, আমি নবীর পেটের মধ্যে 2টা নয় 3টি পাথর বেঁধে নিয়েছি। এই কথা শুনিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা করেছেন। স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী গো, খাবার রেডি করো। স্ত্রী বলেন, একটা বকরি আছে, আপনি জবাই করুন, আমি ওইগুলা পাক করে আল্লাহর নবীকে আপনি দাওয়াত দিবেন। এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা ওনার বড় ছেলেকে নিয়ে এমনি ভাবে বকরি জবাই করে ফেললেন। স্ত্রীকে বললেন, এইগুলা নাও, সুন্দর করে পাকাও, আমি অন্যান্য কাজগুলা করে আমি চলে আসি। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা 2জন সন্তান, একজন বড় আর একজন ছোট। ছোট বাচ্চা ঘর থেকে বাইরে হইয়া বড় ভাইকে ডাক দেয়, বলে, ভাই গো, আমাদের এই যে বকরিটা ছিল, ওই বকরি কই? বলে, বাবা জবাই করেছেন। বলে, কেমন ভাবে বাবা জবাই করেছেন, একটু দেখাও না, আমি একটু দেখতে চাই বকরি কিভাবে জবাই হয়ে গেল। এমনি বড় সন্তান বলে, তাহলে তোমাকে দেখাবো। বকরিকে যেমন শোয়ানো হলো, ছোট ভাইটাকে এইভাবে শোয়া দিল। বকরির গলার মধ্যে যেমন ছুরি লাগাইয়া দেওয়া গেল, ছোট ভাইয়ের গলার মধ্যে এইভাবে ছুরি লাগাইয়া যেমনি ভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা হলো বকরিকে, এমনি ভাবে নমুনা দেখাতে গিয়ে বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ফেলল। ভাইটাকে জবাই করে ফেলল। জবাই হওয়ার পরে রক্ত প্রবাহিত হইতেছে। ভাইয়ের সামনে ভাই ছটফট করে যখন মারা গেল, এমনি ভাই ঘাবড়ে গেল, আমার সামনে আমার ভাইটা মারা গেল। এখন বাবার কাছে মার কাছে আমি কি জবাব দিব, আমি কি বলবো? ভয়ের কারণে বড় ছেলেটা দৌড় দিয়ে গাছের উপরে উঠে গেছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আসে, দেখেন ছোট সন্তান জবাই হয়ে গেল, রক্ত শরীর থেকে জড়জড়াইয়া পড়তেছে, প্রাণ পাখিটা বাইর হয়ে গেল। একদিক দিয়ে সন্তান হারানোর বেদনা, ভিন্ন দিক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে দাওয়াত করা হয়েছে। বিশ্ব নবী আমার বাড়িতে আসবেন। এখন সন্তানের কষ্ট যদি আমি প্রকাশ করি, চোখ দিয়া যদি পানি ঝরে, তাহলে তো আল্লাহর নবী জিজ্ঞেস করবেন, হয়তো আল্লাহর নবীর রুচির মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, বিশ্ব নবী কষ্ট পাবেন। হতে পারে আমি কষ্ট পেতে পারি, আঘাত পেতে পারি, কিন্তু আমার নবীকে আমি মেহমানদারি করব, নবীর মনে যেন কোনো আঘাত না হয়। এই কারণে স্ত্রীর কাছে গেল, স্ত্রী গো, আমার সন্তানকে ঘুম ভরাইয়া রাখো, কখনো অন্তর থেকে দুঃখ প্রকাশ করতে পারো, কিন্তু চোখ থেকে যেন পানি না ঝরে। এমন ভাবে নবীর সামনে খাবার পরিবেশন করব
যাতে বিশ্ব নবী যেন বুঝতে না পারেন আমার সন্তান মারা গেছে। আল্লাহ বলেন, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয়ী যখন আসবে, তখন আপনি দেখবেন সেই দিন আর বেশি দূরে নয়। সফলতা যখন আসবে, বিজয়ী যখন আসবে, তখন লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا আল্লাহ বলেন, ওগো নবীজি, তখন আপনি দেখবেন চাক্ষুষ পাবে মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। মানুষেরা বিজয়ী বেশে ইসলামের মধ্যে, কোরআনের ভিতরে আসতেছে। আপনি দেখবেন যেই দিন বিজয়ী আসবে, ইসলাম আর কোরআন আর মুসলমানের বিজয়ী যখন আসবে, আল্লাহ বলেন সেই দিন বিজয়ী আসার পরে আপনার একটা কাজ আছে। সেই কাজগুলা কি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। فسبح بحمد ربك واستغفر আল্লাহ বলেন, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, তখন আপনি তাসবিহ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন এবং ইস্তেগফার পড়বেন। যে কোনো মানুষ যে কোনো সফলতা যখন চলে আসে, এই মানুষ কখনো আল্লাহকে বলতে পারে না। আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওগো নবীজি, তাসবিহ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন এবং ইস্তেগফার পড়বেন। তিনটা আমলের কথা আমার মহান আল্লাহ তুলে ধরেছেন। এমন নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, এমন একজন নবী যার সম্মান বেশি, যার মর্যাদা বেশি, এমন একজন নবী যেই নবীকে মহান আল্লাহ এমন মুআজিজা আমার আল্লাহ দান করেছেন। মৃত মানুষ জিন্দা হয়ে বিশ্ব নবীর সঙ্গে খানায় শরীক হয়ে গিয়েছে। এমন একজন নবী যেই নবীর মুআজিজা প্রকাশ করতে গিয়ে আল্লাহ মৃত মানুষকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মুআজিজা এমন ভাবে দেখাইছে, সেই বাস্তব ঘটনা হলো খন্দকের যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পরীক্ষা খনন করতেছে। সাহাবায়ে কেরামদেরকেও বিশ্ব নবী বন্টন করে দিলেন। এমত অবস্থায় লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পেটে খুব খিদা, আমাদের পেটে খুব খিদা, ওগো নবীজি, আপনি বিশ্ব নবী, আপনি একটু ব্যবস্থা করেন। এমনি আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, ধৈর্য ধারণ করুন, আমার মহান আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, কত ধৈর্য ধারণ করব, এই দেখেন না আমাদের পেটে দুইটি পাথর বেঁধে নিয়েছি। এমনি আল্লাহর নবী নিজের শরীর মোবারক থেকে পেট থেকে কাপড় সরাইয়া ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখো, আমি নবীর পেটের মধ্যে দুইটা নয় তিনটি পাথর বেঁধে নিয়েছি। এই কথা শুনিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা করেছেন। স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী গো, খাবার রেডি করো। স্ত্রী বলেন, একটা বকরি আছে, আপনি জবাই করুন, আমি ওই গোলা পাক করে আল্লাহর নবীকে আপনি দাওয়াত দিবেন।
এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা ওনার বড় ছেলেকে নিয়ে এমনি ভাবে বকরি জবাই করে ফেললেন। স্ত্রীকে বললেন, এইগুলা নাও, সুন্দর করে পাকাও, আমি অন্যান্য কাজগুলা করে আমি চলে আসি। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইজন সন্তান, একজন বড় আর একজন ছোট। ছোট বাচ্চা ঘর থেকে বাইরে হইয়া বড় ভাইকে ডাক দেয়, বলে, ভাই গো, আমাদের এই যে বকরিটা ছিল, এই বকরি কই? বলে, বাবা জবাই করেছেন। বলে, কেমন ভাবে বাবা জবাই করেছেন? একটু দেখাও না, আমি একটু দেখতে চাই বকরি কিভাবে জবাই হয়ে গেল। এমনি বড় সন্তান বলে, তাহলে তোমাকে দেখাবো। বকরিকে যেমন শোয়ানো হলো, ছোট ভাইটাকে এইভাবে শোয়া দিল। বকরির গলার মধ্যে যেমন ছুরি লাগাইয়া দেওয়া গেল, ছোট ভাইয়ের গলার মধ্যে এইভাবে ছুরি লাগাইয়া যেমনি ভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা হলো বকরিকে, এমনি ভাবে নমুনা দেখাতে গিয়ে বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ফেলল। ভাইটাকে জবাই করে ফেলল। জবাই হওয়ার পরে রক্ত প্রবাহিত হইতেছে। ভাইয়ের সামনে ভাই ছটফট করে যখন মারা গেল, এমনি ভাই ঘাবড়ে গেল, আমার সামনে আমার ভাইটা মারা গেল। এখন বাবার কাছে মার কাছে আমি কি জবাব দিব? আমি কি বলবো? ভয়ের কারণে বড় ছেলেটা দৌড় দিয়ে গাছের উপরে উঠে গেছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আসে, দেখেন ছোট সন্তান জবাই হয়ে গেল, রক্ত শরীর থেকে জোর জোরাইয়া পড়তেছে, প্রাণ পাখিটা বাইর হয়ে গেল। একদিক দিয়ে সন্তান হারানোর বেদনা, ভিন্ন দিক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহিকে দাওয়াত করা হয়েছে। বিশ্ব নবী আমার বাড়িতে আসবেন। এখন সন্তানের কষ্ট যদি আমি প্রকাশ করি, চোখ দিয়া যদি পানি ঝরে, তাহলে তো আল্লাহর নবী জিজ্ঞেস করবেন, হয়তো আল্লাহর নবীর রুচির মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। বিশ্ব নবী কষ্ট পাবেন, হতে পারে আমি কষ্ট পেতে পারি, আঘাত পেতে পারি, কিন্তু আমার নবীকে আমি মেহমানদারি করব, নবীর মনে যেন কোনো আঘাত না হয়। এই কারণে স্ত্রীর কাছে গেলে, স্ত্রী গো, আমার সন্তানকে ঘুম ভরাইয়া রাখো, কখনো অন্তর থেকে দুঃখ প্রকাশ করতে পারো, কিন্তু চোখ থেকে যেন পানি না ঝরে। এমন ভাবে নবীর সামনে খাবার পরিবেশন করব, যাতে বিশ্ব নবী যেন বুঝতে না পারেন আমার সন্তান মারা গেছে। কেমন ভালোবাসা, কেমন মহব্বত বিশ্ব নবীর প্রতি! কেন? কারণ আমার সন্তানের চেয়ে বিশ্ব নবীর ভালোবাসা আমার অন্তরে বেশি। এখনো কেমন ধৈর্যশীলা নারী ছিলেন, আজকে এমন ধৈর্যশীল বাবা, এমন ধৈর্যশীলা নারীর অভাব আমাদের সমাজে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমনি স্ত্রীর কাছে যখন কোলে বললেন, স্ত্রীর অন্তরে বিশ্ব নবীর ভালোবাসা কেমন! স্ত্রী ডাক দেবে, প্রাণের স্বামী, আমি সন্তান হারালাম, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, কারণ আজকের দিনে আমার নবী আমার বাড়িতে আসবেন, আমার মেহমান হবেন। বিশ্ব নবী আমার ঘরে আসবেন, বোঝা গেল গোটা পৃথিবীটাই আমি পেয়ে গেলাম। ওই দিক
যে জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ঘরে রেখে বাইর হয়ে গেলেন, আমার বড় ছেলেকে খুঁজিয়া আনা হোক, একটা সন্তান হারালাম, আরেকটা সন্তান যেন না হারাই। উনি বাহির হয়ে গেছেন, এমনি তাকাইয়া দেখেন সন্তানরা গাছের উপরে। ডাক দিয়ে বলেন, বাবারে আয়। সন্তান ভাবল, বাবা আমাকে প্রভু দিয়ে কাছে নিয়ে আমাকে মারবে, প্রহার করবে, আঘাত করবে, আমাকে শায়েস্তা করবে, শাস্তি দিবে, হতে পারে না, বাবার কাছে আমি কখনো দেরো দিব না। সন্তানটা নিচে নামতে গিয়া সন্তানটা গাছ থেকে পড়ে আহত হয়ে নিহত হয়ে গেল, মারা গেল। সন্তান মারা গেল। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে কোলে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলেন, পারেন স্ত্রী গো, আমার ছোট সন্তান হারালাম, এখন আমার বড় সন্তানটাকে আমি হারাইয়া ফেললাম রে প্রাণের স্ত্রী, আমার সন্তানটাও মারা গিয়েছে, এখন দুঃখের সময় নাই। আমিও ধৈর্য ধরলাম, কারণ ধৈর্য কারীর সাথে আছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মহান আল্লাহ সবরকারীদের সাথে আছি। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের প্রতিদান হলো আল্লাহর তৈরি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুন, স্ত্রীকে বলল, সন্তানটা হারালাম রে প্রাণের স্ত্রী, দুঃখ প্রকাশ করিও না, শোক প্রকাশ করিও না, আমার ওই সন্তানকে ডাকিয়া নাও, কারণ আমার নবী আমার বাড়িতে এখন মেহমান হবেন। এইভাবে রাখা হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে গেলেন, নবীজি গো, আপনাকে আগায়া নেওয়ার জন্য আমি আসলাম, আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উটের উপরে সওয়ার ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসিয়া ওর মধ্যে না বসে যতক্ষণ পর্যন্ত জাবিরের দুইটি ছেলে তার সামনে হাজির না হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে যখন ঘোষণা করলেন, আল্লাহর নবী তো কোনো ঘটনা জানেন না, এমনি আল্লাহর নবীর সামনে খাবার পরিবেশন করা হলো। আল্লাহর নবী খানা খাইবেন, এমনি বিশ্ব নবী বলেন, রে জাবের, তোমার না দুইজন সন্তান আছে? হ্যাঁ গো নবীজি, আমার কলিজার টুকরা দুইটি সন্তান আছে। আল্লাহর নবী বলেন, জাবের রে, এই দুইটি সন্তান ছাড়া আমি নবী কখনো খানা খাবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আমার বাচ্চা কোলা ঘুমায়া গেছে, আপনি খানা খেয়ে নেন, পরবর্তীতে বাচ্চাদেরকে নিয়ে আমরা খানা খাবো। আল্লাহর নবী বলেন, আল্লাহ হতে পারে না, আমি নবী ততক্ষণ পর্যন্ত খানা খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার বাচ্চাদেরকে আমি নবীর সামনে হাজির করা না হবে। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা ভাবতে শুরু করলেন, আমি যদি সত্য ঘটনা না বলি, আসল কথা যদি না বলি, তাহলে আল্লাহর নবী খানা খাইবে না। নবী যদি দাওয়াত না খেয়ে চলে যায়, আমার তো দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার নবী না খেয়ে আমার বার থেকে চলে যাবে, এটা কখনো হতে পারে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে অজস্র ভাবে পানি গুলা এমন ভাবে পড়া শুরু হয়ে গেছে।
আল্লাহর নবী বলেন, জাবির কাঁদবা না, তোমার সন্তানদের কাছে গিয়ে বলো আমি নবী যেন বলেছি আমার কাছে আসার জন্য। আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়েছেন ঘরের দিকে। রুমের মধ্যে গিয়া আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কথা বলে সম্বোধন করে বলেন, রে আমার সন্তানাদিরা, আল্লাহর নবী তোমাদেরকে দাওয়াত করেছেন তোমরা যেন নবীর সঙ্গে খানা খাও। হযরত জাবির বলেন, আমি এই কথা বলতে দেরি হয়েছে, আমার দুইটি সন্তান জিন্দা হয়ে আল্লাহর নবীর কাছে যাইতে একটা সেকেন্ডও দেরি হয় না। এখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কেমন মর্যাদা ছিল, বিশ্বনবীর মর্যাদা এমন ভাবে আমার মহান আল্লাহ প্রকাশ করলেন, দুইটি সন্তানকে আল্লাহ জিন্দা করে দিলেন। এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। এমন একজন নবী যেই নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন ক্ষমতা মহান আল্লাহ দান করেছেন, কাফেরেরা বলে, ওগো নবীজি সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, ওই যে আকাশের চাঁদ দেখা যায় ওই চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান। এমনি আল্লাহর নবী আঙ্গুল দ্বারা আকাশের চন্দ্রের দিকে ইশারা করেছেন, করতে দেরি হয়েছে, আবার মহান আল্লাহ আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে একটা সেকেন্ডও দেরি হয় না। এমন একজন নবী যেই নবীকে মহান আল্লাহ বলেন, নবীজি আপনি উম্মতদেরকে জানায়া দেন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে তখন যেন তারা তাসবিহ পড়ে, তারা যেন আল্লাহর প্রশংসা করে, তারা যেন ইস্তিগফার করে। কারণ তাসবিহর ফজিলত আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? আজকে আমাদের সমাজে তাসবিহ পড়া হয় না, লক্ষ্য করে দেখেন আজকে আমরা হাতে তাসবিহ নিতে লজ্জা বোধ হয়। কেউ যেন আমাকে তাসবিহওয়ালা বললে যখন শরম হয়। অত এই তাসবিহটা শুধুমাত্র মানুষেরা নয়, আসমান আর জমিনের যত মাখলুকাত আছে সবগুলা মহান আল্লাহর তাসবিহ করতেছে। আসমান আর জমিনের ভিতরে যত মাখলুকাত আছে এমন কোন মাখলুকাত নাই যারা আল্লাহর তাসবিহ পড়ে না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি তাসবিহ পড়ুন, আপনার উম্মতদেরকে শিক্ষা দেন তারাও যেন তাসবিহ পড়ে। এই তাসবিহগুলা মানুষের সম্মান এবং মর্যাদা বাড়ায় দেয়। হয়তো গনে গনে পড়ুন অথবা না গনেই পড়ুন, আপনি তাসবিহ পড়ুন, বারবার পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলবেন? সুবহানাল্লাহর অর্থ কি? আমার মহান আল্লাহ হলেন পবিত্র। দুনিয়ার মানুষেরা আমরা যখন সুবহানাল্লাহ পড়ব, মুখ দ্বারা এই কথাটা বলবো আর অন্তর থেকে এই কথাটা আমরা কল্পনা করব, আল্লাহ তুমি পবিত্র, আমরা গোলাম অপবিত্র। জোরে বলেন ঠিক না বেডিং? তুমি পবিত্র মহান আল্লাহ, আমাদের অপবিত্রটাকে পবিত্র দ্বারা রূপান্তরিত করে দাও। এই কারণে দিলে এই কথা রাখবেন, আমরা অপবিত্র, আল্লাহ একমাত্র তুমি পবিত্র। আমাদের এমন আমরা কত বাহাদুরি করি, কত অহংকার করি, কিন্তু আসলে কিন্তু আমরা অপবিত্র। কেমন অপবিত্র? একটা
একটা কুকুর জাহান্নামের লাকড়ি হবে না, কিন্তু আমি মানুষ হয়ে অপবিত্র আত্মা নিয়ে যদি চলে যাই আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাব। যারা বলেন ঠিক না বেঠিক? বাইরে মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ঘৃণা করে বলেন, কুকুর তুমি সরে যাও, কারণ তোমার নাবাক শরীর আমার শরীরের মধ্যে যদি লেগে যায় তাহলে আমি নাপাক হয়ে যাব, তুমি নিকৃষ্ট। এমনি আবার মহান আল্লাহ কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন। কুকুর ডাক দিয়ে বলে, সে বাইদিন শুনে না, আমি যদিও অপবিত্র, এই অপবিত্রতার কারণে তোমার শরীর নাপাক হবে, তোমার কাফর হয়তো নাপাক হবে, তোমার আত্মা তো নাপাক হবে না, কিন্তু তুমি শুনে নাও, তুমি মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া যে আমাকে ঘৃণা করেছো, আমাকে তুচ্ছ করেছো, তাচ্ছিল্য করেছো, তোমার অন্তরে যে গুনাহ অহংকার ঢুকেছে, এই কারণে এই ময়লাটা দুনিয়ার কোন পানি দ্বারা কখনো পরিষ্কার করা যাবে না। এই ময়লাটা পরিষ্কার করতে করে জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাহলে তুমি বলো তো দেখি, তুমি আসলে অপবিত্র না আমি অপবিত্র? এমনি আল্লাহর ওয়ালি বলেন, রে কুকুর, তোর কথা শুনে বুঝতে পেরেছি আমাকে এমন সুন্দর একটা নসিহত করেছস, আমি তো কোনোদিন কল্পনা করি নাই যে আমার অন্তরে এত বড় একটা গুনাহ। আসলেই যদি এমন গুনাহ নিয়ে আমি কবরের যাত্রী হই, এই কবরটা তো আমার জন্য জান্নাতের বাগান হবে না। এমনি আল্লাহর ওয়ালি বলেন, লা ওয়া তাবারালা, আমি আজকে থেকে আমার অন্তর থেকে আমি অহংকার দূর করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখেন, একটা কুকুর থেকে মানুষেরা নসিহত গ্রহণ করতে পারে। লক্ষ্য করে দেখেন, আমরা বেশি বেশি করে তাসবিহ পড়ব, কেন পড়ব? সব সময় মনে করব আমি অপবিত্র, আমার মহান আল্লাহ বলেন পবিত্র। এই কথাটা যখন বারবার বলব তখন নিজের মনটা ছোট হয়ে যাবে, বিনয় অন্তরে আসবে। আর এমন বিনয় নিয়ে যদি কোনো মানুষ দুনিয়াতে চলতে পারে, আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ, যেই মানুষগুলা আল্লাহকে খুশি করার জন্য তাওয়াজু করবে, আমার মহান আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে বিনয়ী ছিল, তাওয়াদু ছিল, যার কারণে আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এই কারণে আল্লাহ বলেন, নবী গো, এক নম্বর হলো বেশি বেশি করে তাসবিহ পড়ুন। তাসবিহর মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে। সকালে বিকালে তাসবিহ পড়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকাল বেলা তাসবিহ পড়ো, বিকাল বেলা তাসবিহ পড়ো। অনর্থক সময় কাটানোর সময় এখন আর নাই, অবসর সময়টাকে কাজে লাগাও। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহি বলেন, আমার উম্মতেরা, পাঁচটি জিনিসের আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। নবীজি বলেন, ইগতানামা খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহ নবী বলেন, এক নম্বর হলো বৃদ্ধ এবং বিদ্যা হওয়ার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। ওরে যুবক, যৌবন কালটাকে যদি মূল্যায়ন করো, কারণ যৌবন কালের একটা মূল্য আছে কি নাই? এই যৌবন কালের মূল্য সবার কাছে আছে।
একজন সন্তান যদি যৌবনকালে পদার্পণ করে, এই সন্তানের দাম তার বাবার কাছে আছে। একটা স্বামী যদি তার যৌবনকাল যদি থাকে, তো স্ত্রীর কাছে যৌবনকালের দাম আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? একজন ইমাম সাহেব ওনার যদি যৌবনকাল থাকে, তাহলে মুসল্লিদের কাছে দাম আছে কি নাই? একজন যৌবনকালের মানুষ যদি চাকরিজীবী হয়, তাহলে মালিকের কাছে তার মর্যাদা আছে। ব্যবসায়ী যদি হয়, তাহলে তার মর্যাদা আছে। আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেমনি ভাবে তোমার যৌবন কালটাকে কাজে লাগায়, তোমাকে মূল্যায়ন করে, আমি মহান আল্লাহ তোমাদেরকে মূল্যায়ন করে। রে আমার যুবক আর যুবতীরা, যৌবন কালটাকে যদি কাজে লাগাতে পারো, আমি আল্লাহর গোলামি যদি করতে পারো, তাহলে বৃদ্ধ এবং বৃদ্ধা হওয়ার পরে যদি গোলামি করতে না পারো, আমি মহান আল্লাহ তোমার আমলনামায় যৌবন কালের মতো সব লিপিবদ্ধ করে দিব। এই কারণে আল্লাহর নবী বলেন, বৃদ্ধ এবং বৃদ্ধা হওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। খেলায় খেলায় রং তামাশায় নষ্ট করা যাবে না। ফেসবুক ইউটিউবের মধ্যে ঢুকে সময় নষ্ট করা যাবে না। ওরে যুবক, 12টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শুধু মোবাইল আর মোবাইল। তোমার হাতে মোবাইল নয়, ওরে যুবক, তোমার হাতে তাসবিহ তুলে নাও, তোমার মাথায় টুপি পরিধান করে নাও, তোমার মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া দাও, সুন্নতি লেবাস পরিধান করাইয়া দাও। ওরে যুবক, রাত্রি গভীরে ঘুমাইও না, আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাও। আল্লাহর তাসবিহ পড়ো, জিকির আজকার করো, চোখের পানি ফলাইয়া কান্দো। ওরে যুবক, যেই পানিটা জাহান্নামের আগুনের বয়ে কাঁদবা, এই পানিটা আল্লাহ নষ্ট করবে না, জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিবে। এই কারণে 1 নম্বর হলো যৌবন কালটাকে মূল্যায়ন করো। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা, অসুস্থতার আগে সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো। এখন তুমি সুস্থ, এখন তোমার ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই, আলসার নাই, কোনো রোগ নাই। এই সময়টাকে তুমি কাজে লাগাও। এমন একটি সময় আসতে পারে তুমি ডায়াবেটিস ওয়ালা হয়ে যাইবা, ক্যান্সার ওয়ালা, আলসার ওয়ালা হয়ে যাইবা, বড় বড় জটিল কঠিন বেমারের মধ্যে পড়ে যাইবা। কোমরে ধরার কারণে দাঁড়াইয়া নামাজ পড়তে পারবা না, বসিয়া নামাজ পড়তে পারবা না, সিজদা করতে পারবা না। এই কারণে নবীজি বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থটাকে তুমি নিয়ামত মনে করো। এই সুস্থটা অত্যন্ত বড় নিয়ামত। এই কারণে আল্লাহর কাছে যারা অসুস্থ আছেন দোয়া করবেন, প্রভু গো, অসুস্থ নিয়ামতটাকে সুস্থতা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও। 3 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াগানাকা কাবলা ফকরিকা, তুমি ফকির হওয়ার আগে তোমার ধনীটাকে তুমি মূল্যায়ন করো। এখন তুমি ধনী, এখন তুমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, কত টাকা পয়সার মালিক তুমি। হয়তো এমনও হতে পারে তুমি রাস্তার ফকির হয়ে যাইবা, কারণ সকাল বেলার ধনী, বিকাল বেলার ফকির। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষেরা, ফকির হওয়ার আগে তোমার ধনী আছো, তুমি এটাকে মূল্যায়ন করো। তোমার সম্পদটা দ্বারা এই মাদ্রাসা বানায়া দাও, মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ করো, উলামায়ে কেরামের বেতন দাও, ছাত্রদের খরচপাতি তুমি চালাও, গরিব ফান্ডে, ইয়েতিম ফান্ডে, জেনারেল ফান্ডে তুমি দান খয়রাত করো। এই টাকাগুলাকে তুমি কাজে লাগাও। এমন হতে পারে
একদিন তুমি নিঃস্ব হয়ে যাইবা, কোনো কিছুই তোমার কাছে থাকবে না। এই কারণে রাসূল বলেন গরীব হওয়ার আগে ধনীটাকে তুমি মূল্যায়ন করো। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিকা, নবীজি বলেন তুমি অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততার আগে। এখন তুমি অবসর, আজকে আমাদের অবস্থা তো এমন, অবসর সময়টাকে কাটানোর জন্য আমরা আসরের পর থেকে নিয়ে মাগরিবের ভিতর পর্যন্ত সময়টাকে অবসর সময় বানাইয়াছি। কথা বলেন ঠিক না বেঠিক? সব মানুষেরা একটা কথা লক্ষ্য করে ভাববেন, সব সর্বশ্রেণীর মানুষেরা, কোন বন্ধু হোক, বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, কারোর সঙ্গে যদি দেখা করতে চায় অবসর সামনে আসবেন কোন সময়? আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টাইমটা বড় অবসর। চা খায়, হাল খায়, বিড়ি খায়, সিগারেট খায়, অবসর সময়টা কাটায়। অথচ আবার মহান আল্লাহ বলেছেন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গুরুত্বপূর্ণ সময়টাকে তসবির মধ্যে না কাটাইয়া, জিকিরের মধ্যে না কাটাইয়া আমরা সারেস্টের মধ্যে কাটাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই সময়টা অত্যধিক গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের ভিতর পর্যন্ত কিয়ামত হবে। এই সময়টা কিয়ামত হবে। এই সময়টা আল্লাহওয়ালা যারা, পীর মাশায়েখ যারা, এরা দেখবেন আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত মসজিদ থেকে তারা বাইর হয় না। 6 তাসবিহ 12 তাসবিহ এইগুলো ওরা আদায় করেন, মসজিদ থেকে বাইর হয় না, কারণ এই সময়টা অত্যধিক গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এই সময়টাকে আমরা সারেস্টলের জন্য নির্ধারিত করেছি, গল্প গুজব আড্ডা দেওয়ার জন্য নির্দিষ্ট করেছি। অথচ এই সময়টা অত্যধিক গুরুত্বপূর্ণ সময়। এই কারণে আল্লাহর রাসূল বলেন অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। রাত 12টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমাদের যুবকেরা হয় অবসর টাইম। এখন ব্যবসাও নাই, চাকরিও নাই, ফ্যামিলির সমস্ত কাজ কর্ম করিয়া রাত 12টার পরে যে দরজা বন্ধ করে ফজরের আগ পর্যন্ত এই যে মোবাইলের ভিতরে ঢুকছে। জিজ্ঞেস যদি করা হয় এই সময়টা কেন মোবাইলের ভিতরে, তখন ডাক দেখা হুজুর এই সময়টা অবসর সময়। আর আল্লাহ বলেন মুমিন মুসলমানের কোন সময় অবসর নয়। এই যে অবসর সময়ে যারা ফেসবুক ইউটিউবের মধ্যে সময় কাটায়, গল্প গুজব আড্ডা রং তামাশার মধ্যে কাটায়, কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষের আফসোস করবে। কারা আফসোস করবে? যে সমস্ত মানুষদেরকে সময় দেওয়া হয়েছিল কিন্তু এই সময়টা কাজে লাগাইছে না, এর আল্লাহর কাছে বলো আল্লাহ আল্লাহ অপরবর্তীকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন, ওই সময়টা আবার কাজে লাগাইয়া আসবো। আল্লাহ ডাক দেখো দ্বিতীয়বার দেওয়ার কোন সুযোগ, কথা বলে সুযোগ নাই। এই কারণে এই সময়গুলোকে অত্যধিক গুরুত্ব দিতে হবে। রাত্রে 12টার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহওয়ালারা ঘুমায় না, চোখের পানি ফেলায় কান্দে। গভীর রজনীতে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছেন। একটা লোক ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম, তোমার এই মুসাফির খানায় আমাকে একটু তাকার সুযোগ দিবানি? উনি ডাক দিয়া বলেন, আমি বাদশাহ, আমার রাজমহল, এই রাজমহলটাকে তুমি বলতেছো মুসাফির খানা? হতে পারে না। এমনি লোকটা ডাক দেয়া বলে, তাহলে বলেন তো দেখি আপনার আগে এই সিংহাসনে কে ছিল? অমুক। এখন কে? বলি আমি। এর পরে কে? বলে আমার নাতি নসা হবে। তাহলে ইব্রাহিম এই জায়গার আগে যদি একদল থাকে, এখন আপনি পরবর্তী আপনি থাকবেন না, তাহলে এটা মুসাফির খানা ছাড়া আর কিছুই হতে পারে না। এমনি ইব্রাহিম আদম বলেন, এই কথাটা আমার অন্তরে এমন ভাবে ধাক্কা লেগেছে, এই কথাটা আমি কোনোদিন বলতে পারি নাই। আরেকদিন একটা লোক আসিয়া বলে, ইব্রাহিম, ইব্রাহিম, আমার একটা উট হারাইয়া গেছে।
তোমার ওই উপরে আমার উটটাকে আমি একটু তালাশ করতে চাই, একটু সুযোগ দিবানি? ইব্রাহিম আদম বলেন, তোমার উট হারাইয়াছে জঙ্গলে না মাঠে, না তুমি তো খাইবা, ছাতর উপরে কিভাবে আসে? এমনি ডাক দেয়া বলে, কে যেন অদৃশ্য ভাবে একটা আওয়াজ দিয়ে চলে যায়, ইব্রাহিম ছাদের উপরে যদি উট পাওয়া যায় না, রাজ সিংহাসনে বসে তুমি আল্লাহকে কিভাবে পাইবা? এই শাহী মুকুট পরিধান করে তো আল্লাহকে পাইবা না। ইব্রাহিম ইবনে আদমের টনক নড়ে গেছে। উনি বলেন, না, সিংহাসনের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। সোলার বস্তা পরিধান করে সিংহাসন ছেড়ে ইব্রাহিম ইবনে আদম জঙ্গলবাসী হয়ে গেলেন। পরবর্তীতে ইব্রাহিম ইবনে আদম আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে গেলেন। এইরকম আল্লাহওয়ালাদের চিল দেখেছিল, তাদের কথা গোটা পৃথিবী গোলাম মানত। হাফিজ আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন। জঙ্গলের মধ্যে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতেন। লাকড়ি গুলা এনেছেন, কিভাবে বহন করে আনবেন? জঙ্গলের বাঘকে সম্বোধন করে বলেন, রে বাঘ, এইদিকে আস, আমার লাকড়ি গুলা বাজার পর্যন্ত পৌঁছে দে। জঙ্গলের বাস নত হয়ে উনার কাছে আসিয়া নত হয়ে গেল। উনি গাট্টিটা তার উপরে দিলেন। বাঘ কিভাবে চলবে? এমনি জঙ্গলের দিকে সম্বোধন করে বলেন, সাপকে সম্বোধন করে বলেন, এই দিকে আস। ওনার হুকুম পালনার্থে সাপ, বিষাক্ত সাপ তার সামনে হাজির হয়ে গেছে। ওই সাপটাকে শাবক বানাইয়া বাঘের উপরে সোয়ার হইয়া গাট্টি নিয়ে বাজারে যায়। উনি বলেন, এমন একটা ক্ষমতা আমার মহান আল্লাহ আমাকে দিয়েছেন। কেন দিয়েছেন? তার কারণ হলো আমি মহান আল্লাহর গোলাম হয়ে গেছি। এই কারণে যারা সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হয়ে যায়, গোটা পৃথিবী তাদের গোলাম হয়ে যায়। এই কারণে আল্লাহর গোলাম যদি হতে হয়, অবসর সময়টা কখনো নষ্ট করা যাবে না। 5 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, মৃত্যুর আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো, কারণ এই জীবনের দাম আছে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টার দাম আছে। এই সময়টা দিয়েছেন আমার মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন, হে আল্লাহ সময়ের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময়টাকে তোমরা কাজে লাগাও। মৃত্যু আসার আগে আগে, মরণ যখন চলে আসবে, তখন তোমরা বুঝবা এই জীবনের কি মূল্য, কি মর্যাদা। এই কারণে আল্লাহর নবী বলেন, মরণের আগে আগে মরণের সামানা তোমরা জোগাড় করে নাও। এই 5টা জিনিস থেকে তোমরা বেশি বেশি মূল্যায়ন করো, নতুবা তোমরা হালাক হয়ে যাইবা। এই কারণে এই সময়গুলোকে কাজে লাগাতে হবে। 1 নম্বরে আল্লাহ বলেন, তাসবিহ পড়ো। আজ থেকে আমরা সবাই তাসবিহ পড়ব। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তাসবিহ তো হুজুররা পড়বে, আমরা যুবক আমরা কেন পড়ব? ওর যুবক, তুমিও তো একদিন মারা যাইবা, কবরের বাসিন্দা হইবা। শুধুমাত্র কি হুজুররা মারা যায়? শুধুমাত্র কি মসজিদের ইমাম সাহেব মারা যান? শুধুমাত্র কি মাদ্রাসা শিক্ষকরা মারা যান? এমন না, সবাই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমাকে কি নিয়ে যাইতে হবে এই চিন্তা ভাবনা করতে হবে। এই কারণে আল্লাহ বলেন, নবী গো, 1 নম্বরে আপনি তাসবিহ পড়ুন। 2 নম্বর হলো আল্লাহর প্রশংসা করুন।
জোরে বলেন কার প্রশংসা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমার বরত্ব প্রকাশ করো, আমার প্রশংসা করো। দুনিয়ার মানুষের প্রশংসা করলে মানুষ বড় খুশি হয়। আল্লাহ বলেন আমার প্রশংসা করলেও আমি আল্লাহ খুশি হই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা করো। কোন মানুষ যদি খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষের খাবারের বেলায় আল্লাহ কোনো প্রশ্ন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে কোনো নিয়ামত ভোগ করার পরে এই বান্দা এবং বান্দী যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। এই কারণে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে ধনী বানাইছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সুখে রেখেছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এমনকি দুঃখের মধ্যে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। কয় শ্রেণী? তিন শ্রেণী। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা সুখে আর দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে। আরেক শ্রেণী মানুষ যারা অসুস্থ ছিল, অসুস্থ, ডায়াবেটিস, বিভিন্ন বেমার, কিন্তু আল্লাহর উপর ধৈর্য ধারণ করছে, কোন চিকিৎসা নেয় নাই, অধৈর্য হয় নাই, চিকিৎসাও নেয় নাই, ধৈর্য ধারণ করেছে। কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। ধৈর্যের অনেক ফজিলত, অনেক মর্যাদা। এখন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রশংসা করুন, এতে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তিন নম্বর হলো ওয়াস্তাগফির। ওগো নবীজি আপনি ইস্তেগফার করুন। রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশ্ব নবীর তো কোনো গুনাহ নাই, মাসুম নবী, নিষ্পাপ নবী, কোনো গুনাহ নাই, কিন্তু এরপরেও আল্লাহর নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি 100 বার ইস্তেগফার পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে আমরা কেউ আসেনি 100 বার ইস্তেগফার পড়ছি? কে আছেন? হাত তুলে দেন। প্রতিদিন 100 বার কেউ নাই। তো 100 বার ইস্তেগফার পড়তে হবে। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইস্তেগফার করো। ইস্তেগফার পড়লে তোমাদের মর্যাদা বাড়বে। ইস্তেগফার বড় কেন? আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। কথা বলেন না সুবহানাল্লাহ। এমনি বান্দা দল বলে প্রভু আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ ওয়াল্লাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন এই বান্দা বান্দিরা মাফ চাইতে দেরি হয়, আমার মহান আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি হয় না। যারা আল্লাহকে ভয় করে এরা কখনো গুনাহ করতে পারে না, কারণ কোন সময় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে আমাদের কারো জানা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নিয়ামতের নাশুকরি কখনো করিও না। কেমন ভাবে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রভু গো, দুইটা মৃত্যুতে আমার বড় আশ্চর্য লেগেছে। কি? এক নম্বর হলো সাগরের উত্তাল ঢেউ, ঢেউয়ের মধ্যে জাহাজটা যখন ডুবে যায়, এমন অবস্থায় ওই জাহাজের ভিতরে যারা ছিল সবাই তো মারা গেল, কিন্তু এমন একটা মহিলা, যেই মহিলাটা
প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, প্রসব বেদনা শুরু হওয়ার পরে সন্তানটা যখন প্রসব করেছে, এমত অবস্থায় সাগরের উপরে সন্তান প্রসব করেছে। এই সন্তানটা প্রসব করার পরে আপনি ওয়ার্ডার করেছেন, রে আজরাইল, সন্তানটাকে রেখে মার জানটা কবজ করে নাও। প্রভু, পৃথিবীতে এমন অনেক মার জানটা আমি আজরাইল কবজ করেছি, সন্তানকে দাদি করে নিয়েছে, আমি মার জান কবজ করেছি। সন্তানকে বাবা কোলে নিয়েছি, এমন অবস্থায় মার জানটা আমি আল্লাহ কবজ করেছি। সন্তানকে নানি কোলে নিয়েছে, এমন অবস্থায় মার জানটা আমি কবজ করেছি। কিন্তু উত্তাল সাগরের মধ্যে এই সন্তানটাকে কোলে নেওয়ার মতো কেউ নাই, শুধু ঢেউ আর ঢেউ। এমন অবস্থায় তুমি যখন বললা তার মার জানটা কবজ করার জন্য, আল্লাহ আমার প্রশ্ন কয় এই সন্তানের কি অবস্থা হবে? আল্লাহ আমার বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আল্লাহ বলে, আজরাইল, আমি মহান আল্লাহ হুকুম করেছি, তুমি পালন করে নাও। আজরাইল বলেন, প্রভু গো, তোমার হুকুম আমি পালন করেছি, কিন্তু আমার মনে বড় দুঃখ ছিল এই অবস্থায় তার মার জানটাকে যে আমি কবজ করে নিলাম। আল্লাহ বলেন, কেন করবা? তুমি এই হিকমতটা বুঝবা না। সর্বময় হিকমত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানায়া দেই নাই, বরং সর্বময় হিকমতের মালিক আমি মহান আল্লাহ। মার জানটা কবজ হয়ে গেল। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, যেখানে বান্দার ক্ষমতা শেষ, সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এমন অবস্থায় সন্তানকে আমি মহান আল্লাহ ঢেউয়ের মাধ্যমে সাগরের কিনারার কাছে নিয়ে গেলাম। এমত অবস্থায় সন্তানকে আমি মহান আল্লাহ সাগর থেকে উদ্ধার করলাম। আল্লাহ বলেন, এমত অবস্থায় ওই সন্তানকে আমি আল্লাহ লালন পালন করলাম। একটা বাঘের দুধ খেয়ে এই সন্তানটাকে লালন পালন করলাম, বড় হয়ে গেল। এই নিঃস্ব থেকে আমি মহান আল্লাহ তাকে ক্ষমতা দিলাম। সে বড় হতে হতে বাদশা হয়ে গেল। শুধু বাদশা নয়, সে এখন জান্নাত বানায়া নিয়েছে। সে বলে, আল্লাহ যদি জান্নাত বানাতে পারে, আমি বানাতে পারবো না কেন? জান্নাত বানায়া নিল। জান্নাত বানানোর উপরে পৃথিবীর এমন কোন রমণী নাই, সুন্দরী রূপসী নাই, যাদেরকে এই জায়গায় সমবেত করে নাই। পৃথিবীর এমন মহামূল্যবান সম্পদ নাই যা এই জান্নাতের ভিতরে ঢুকায় নাই। সবগুলা রেডি করে যখন উদ্ভুতের জন্য যখন গেল, আমার মহান আল্লাহ বলে, আজরাইল যাও, তার পাওটা জান্নাতের ভিতরে ঢোকার আগে আগে লোকটার জানটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তার জালটা কবজ করলেন, কিন্তু মনে বড় দুঃখ, প্রভু গো, লোকটা এত স্বপ্ন আশা নিয়া এত টাকা পয়সা খরচ করে জান্নাত বানালো। আল্লাহ, তুমি যদি সামান্য সময় দিতা গো, জান্নাতটা তো দেখে আসতো। আল্লাহ বলেন, কেন দেই নাই? তার কারণ হলো, আজরাইল, প্রথম যেই লোকটার মার মৃত্যুর অবস্থা থেকে তুমি কষ্ট পেয়েছিলা, আজকে যেই লোকটার জাল কবজ করা হইতেছে, যার কষ্টে তোমার অন্তর ব্যথিত, এই লোক সেই লোক যেই লোকটাকে আমি মহান আল্লাহ
সাগরের মধ্যে তাকে জন্ম দিয়ে তার মার জানটা কবজ করাইয়া সেখান থেকে লালন পালন করে আমি মহান আল্লাহ তাকে ক্ষমতার মালিক বানাইলাম। এখন সে জান্নাত বানাইয়া আমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করতে চাই, মোকাবেলা করতে চাই। এমন দুষ্ট লোকের এমন প্রতিদান দেওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। আল্লাহ বলেন এই লোকটা সেই লোক যেই লোকটাকে আমি আল্লাহ সাগর থেকে উদ্ধার করে লালন পালন করে কত বড় ক্ষমতা দান করেছি। আজকে এই লোকটা আমি আল্লাহর সাথে নাফরমানি করতে, সে আমার মতো একটা জান্নাত বানাবে। আল্লাহ ডাক দেয় হয় এতটুকু পাওয়ারিটি তো আমি আল্লাহ তাকে দান করেছি, আমি আল্লাহই দিয়েছি। সে একটু বোঝার চিন্তা ভাবনা করার মতো একটু মন মানসিকতা তৈরি করা উচিত ছিল যে আমি আল্লাহ কই থেকে তাকে কোন জায়গা পর্যন্ত আনলাম। যেহেতু সে চিনে নাই আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি করেছে, এমন লোকের এমন মৃত্যু হওয়াটাই আমি আল্লাহর নির্দিষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় আমি আল্লাহ কোন জায়গা থেকে উদ্ধার করে কোন জায়গার মধ্যে আনি। আল্লাহ বলেন এমত অবস্থায় যদি লোকটা আমি আল্লাহর কাছে তওবা করত, চোখের পানি ফালায় যদি কাঁদতো, তার মতো গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন ওগো নবীজি ইস্তেগফার করুন, উম্মতদেরকে ইস্তেগফারের শিক্ষা দেন। কারণ বান্দা যতই গুনাহ করে না কেন, যতই গুনাহ নাফরমানির কাজ করে না কেন, এই বান্দা যখন ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ বলেন তার জিন্দেগীর গুনাহ আমি মহান আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইস্তেগফার বেশি বেশি করে পড়তে হবে, সব সময় ইস্তেগফার পড়তে হবে। এই শিক্ষাটাই আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এই যে ইস্তেগফার এটা অত্যধিক গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসূল সব সময় ইস্তেগফার পড়তেন, উম্মতদেরকে শিক্ষা দিতেন। এই কারণে এই তিনটা আমল এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ছোট ছোট বাচ্চাদেরকে জন্ম লগ্ন পর থেকে এই বাচ্চারা 5 বছর 7 বছর হওয়ার পরে মাদ্রাসায় আসার পর থেকে এই বাচ্চাদেরকে এমন ভাবে এইগুলা শিক্ষা দেওয়া হয়, তাসবিহ শিক্ষা দেওয়া হয়, আল্লাহর প্রশংসা করা তাদেরকে শিক্ষা দেওয়া হয়, এদেরকে ইস্তেগফার শিক্ষা দেওয়া হয়। বাচ্চারা পরে যখন খানাত বসে তখন বলে আলহামদুলিল্লাহ, যখন ঘুমায় তখনও বলে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে যখন উঠে তখনও বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? ঘুম থেকে উঠার পরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব জায়গায় আল্লাহর প্রশংসা করে এইগুলা শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে। এই কারণে আমাদের ছোট ছোট কলিজার টুকরা বাচ্চাদেরকে এমন মাদ্রাসাগুলা পাঠাইয়া দেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই কারণে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে এমন মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিব। এই মাদ্রাসার মধ্যে তাসবিহ শিক্ষা দেওয়া হবে, আল্লাহর প্রশংসা শিক্ষা দেওয়া হবে, আল্লাহর পরিচয় তুলে ধরা হবে। যখন একটা সন্তান তাসবিহ শিখবে তখন সে বুঝবে আমি অপবিত্র, আল্লাহ পবিত্র। যখন একটা বাচ্চা আল্লাহর প্রশংসা করবে তখন বুঝবে আমার কোনো দাম নাই, কোনো সম্মান নাই, আমার কোনো কৃতিত্ব নাই, সবগুলোর সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। যখন একটা সন্তান ইস্তেগফার পড়বে তখন বুঝবে আমি গুনাহগার, আমি নালায়েক, আমি হতভাগা, আমি দুর্ভাগা, আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করেওয়ালা, আল্লাহ গুনাহকে ডাকিয়ে রাখনেওয়ালা সত্তার। এইভাবে যখন ইস্তেগফার পড়বে এই সন্তানটার অন্তরে আল্লাহর ভালোবাসা মহব্বত তৈরি হবে। আর এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়, খাঁটি মানুষ হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব তৈরি হয়। আর এইভাবে মনুষ্যত্ব যেই মাদ্রাসা থেকে তৈরি হয়, এই মাদ্রাসার মধ্য থেকে অন্যতম মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসাটাকে আমরা সর্বাত্মকভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দ্বারা, মেধা দ্বারা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে রাজি আছেন নি?
কথা বলে না রাজি আছি তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটাকে আমরা সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করতে হবে। এই রকম এই মাদ্রাসা সহ গোটা বাংলাদেশের যত মাদ্রাসাগুলো আছে সব মাদ্রাসাগুলোকে আমরা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে এই রকম দ্বীনি মাদারিসের মধ্যে পৌঁছে দিতে হবে। একদিন আমরা থাকবো না, একদিন এই দুনিয়া থাকবে না, একদিন এই কোনো কিছুই থাকবে না, রং তামাশা কোনো কিছুই থাকবে না, কিন্তু একমাত্র থাকবে তিনটা জিনিস। আল্লাহর রাসূল বলেন দুনিয়া থেকে সব চলে যায়, কিন্তু তিনটা জিনিস আছে এমন মারা যাওয়ার পরেও সদকায়ে জারিয়া হিসেবে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহর রাসূল বলেন বলে তুমি যদি হাক্কানি রব্বানি আলিম হয়ে মারা যাও, তুমি যদি ইলম শিক্ষা করো, এই ইলম অন্যর কাছে পৌঁছে দিছো, যারা শুনছে যারা জানছে তো মানুষেরা তোমার কথা শুনে আমল করবে, এর এক একটা সওয়াব কবরে থেকে থেকে পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটা হলো তুমি দান খয়রাত করে গেছো, তোমার টাকা দ্বারা মাদ্রাসার বিল্ডিং মাদ্রাসার ঘর হয়েছে, মাদ্রাসার কুতুব পান্ডে কিতাব দান করেছো, এইভাবে অনেক সহযোগিতা করেছো, এইগুলো তুমি মারা যাওয়ার পরেও সদকায়ে জারিয়া মরার পরেও পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নেক সন্তান, যে সন্তানকে হাফেজ আলিম বানায় গেছো, এই নেক সন্তানের একটা সওয়াব তুমি কবরে যাইবা, কিন্তু এই সন্তান কবরের কাছে গিয়ে যখন পড়বে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, প্রভু গো আমার মা বাবা ছোটবেলায় যেমন ভাবে আমাকে লালন পালন করে বড় করেছেন, প্রভু গো আমার মা বাবাকে এমন ভাবে কবরের জিন্দেগীর মধ্যে তুমি লালন পালন করো। সন্তান হইয়া মা বাবার কবরের কাছে গিয়ে যখন দোয়া করবে, আমার মহান আল্লাহ বলেন রে ফেরেশতারা তার মা বাবার কবরে শাস্তি দিও না, আযাব দিও না, আমি মহান আল্লাহ আমার শিখানো দোয়া সন্তানগুলো পড়ার কারণে তার মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। তাহলে এমন সন্তান যদি আপনারা আমরা বানায় দিতে পারি, এগুলা নাজাতের উসিলা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এইরকম মাদ্রাসাগুলো আমাদের দরকার, এইরকম দ্বীনি প্রতিষ্ঠানগুলা গোটা বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন সব দ্বীনি মাদারিসগুলোকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করে। সবাই বলেন আমিন। এখন আসুন এই মাদ্রাসার উন্নয়নের জন্য কে আছেন মর্দে মুজাহিদ 1000 টাকা দেনওয়ালা, আল্লাহ জান মাল বরকত দিবে, মনের বাসনা পূর্ণ করে দিবে।